নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতো আজও সকাল 8টা থেকে মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে। আজ ক্লাস নাম্বার 40। তোমরা যদি সত্যি এবার একটি সিট দখল করতে চাও তাহলে অবশ্যই এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাকে ফলো করতেই হবে। এখান থেকে তোমরা অবশ্যই জিকে কোশ্চেন কমন পাচ্ছ। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা দেখি আজকে কি কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। আজকে ক্লাসের প্রথম কোশ্চেন দেখো, ভারত মাতা কে প্রকাশ করেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে অবনীন্দ্রনাথ ঠাকুর, বি বাল গঙ্গাধর তিলক, সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডি চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর ভারত মাতা প্রকাশ করেন অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর। 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতার ছবি আঁকেন। সেটি পরবর্তীকালে ভারত মাতার ছবি বলে বিবেচিত হয়। পরে কোশ্চেন দেখব আমরা। 2 নম্বর কোশ্চেন, বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? অপশান এতে আছে কলকাতা, বি বাঁকুড়া, সি হুগলিতে, ডি বারাসাতে। সঠিক উত্তর বাংলার প্রথম মুদ্রণখানা স্থাপিত হয়েছিল অপশান সি হুগলিতে। 1777 সালে চার্লস উইলকিন্স এটি স্থাপন করেছিলেন। মুদ্রণ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন জোহান গুটেনবার্গ। 3 নম্বর কোশ্চেন দেখো, ভাস্কর ডা গামা কোথায় প্রথম তার ফ্যাক্টরি স্থাপন করেছিলেন? অপশান এতে আছে কোচিন, বি গোয়া, সি কালিকট, ডি উপরে কোনোটি নয়। সঠিক উত্তর ভাস্কর ডা গামা অপশান এ কোচিনে প্রথম তার ফ্যাক্টরি স্থাপন করেছিলেন। ভাস্কর ডা গামা 1498 সালে 20 মে কালিকটে আসেন। তিনি 1524 সালে ভাইসরয় উপাধিসহ ভারতের গভর্নর হিসাবে নিযুক্ত হন। এগুলো একটু মাথায় রাখবে, সালগুলো মনে রাখবে। 4 নম্বর কোশ্চেন, রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে প্রথম রাজধীরাজ, বি প্রথম রাজেন্দ্র চোল, সি প্রথম রাজরাজা, ডি বীর রাজেন্দ্র। সঠিক উত্তর রাজরাজেশ্বর মন্দির স্থাপন করেছিলেন অপশান সি প্রথম রাজরাজা। এটি নির্মিত হয়েছিল 1003 সাল থেকে 1010 সালের মধ্যে। মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। পরে কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো, ডায়মন্ড কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এতে আছে ফুটবল, বি টেবিল টেনিস, সি ব্যাডমিন্টন, ডি বেসবল। সঠিক উত্তর ডায়মন্ড কথাটি অপশান ডি বেসবল খেলার সঙ্গে যুক্ত। 6 নম্বর কোশ্চেন দেখো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বইটির লেখক কে? অপশান এতে আছে শঙ্খ ঘোষ, বি বুদ্ধদেব ভট্টাচার্য, সি গিরিশ ঘোষ, ডি অতুল চন্দ্র ঘোষ। সঠিক উত্তর মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বইটির লেখক হলেন অপশান এ শঙ্খ ঘোষ। তিনি বটপাকুড়ের ফেনা রচনার জন্য 2016 সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার পান। অপশান বিতে দেখো মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য। এনার লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো, 1 নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু, আর 2 স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা। 7 নম্বর কোশ্চেন দেখো, প্রথম এশিয়ান গেমস কোন শহরে হয়েছিল? অপশান এতে আছে টোকিও, বি বেজিং, সি নিউ দিল্লি, ডি প্যারিসে। সঠিক উত্তর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল অপশান সি নিউ দিল্লিতে। 1951 সালে ভারতের নিউ দিল্লিতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজেন্দ্র প্রসাদ। পরে কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে ফুটবল, বি ক্রিকেট, সি হকি, ডি টেবিল টেনিস। সঠিক উত্তর ইরানি ট্রফি
অপশান বি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ইরানি ট্রফি প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1960 সালে। আজকের ক্লাসের 9 নম্বর কোশ্চেন দেখব আমরা। দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? অপশান এতে আছে আম্পায়ারদের, বি খেলোয়াড়দের, সি কোচদের অর্থাৎ প্রশিক্ষকদের, ডি যারা খেলার প্রতিনিধিত্ব করেন। সঠিক উত্তর দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় অপশান সি কোচদের অর্থাৎ প্রশিক্ষকদের। এই দ্রোণাচার্য পুরস্কার প্রথম চালু হয় 1985 সালে। বালচন্দ্র ভাস্কর ভগবত কুস্তির জন্য এবং ওম প্রকাশ ভরদ্বাজ বক্সিংয়ের জন্য দ্রোণাচার্য পুরস্কার পান। এগুলো মাথায় রাখবে। 10 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম বেসরকারি মহাকাশ বিজ্ঞান জাদুঘরটি কোন শহরে খোলা হয়েছে? অপশান এতে আছে লখনৌতে, বি দেরাদুনে, সি কলকাতাতে, ডি হায়দ্রাবাদে। সঠিক উত্তর ভারতের প্রথম বেসরকারি মহাকাশ বিজ্ঞান জাদুঘরটি অপশান ডি হায়দ্রাবাদে খোলা হয়েছে। 11 নম্বর কোশ্চেন দেখো, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে আছে কৃষ্ণা, বি তাপ্তি, সি গোদাবরী, ডি মহানদী। সঠিক উত্তর নাসিক অপশান সি গোদাবরী নদীর তীরে অবস্থিত। নাসিক ভারতের ওয়াইন ক্যাপিটাল নামে পরিচিত। পরে কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে রাশিয়া, বি আফ্রিকা, সি ব্রাজিল, ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত অপশান বি আফ্রিকাতে। এটি জামবেজি নদীর উপর অবস্থিত। 13 নম্বর কোশ্চেন, ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত? অপশান এতে আছে রুদ্রপ্রয়াগ, বি দেবপ্রয়াগ, সি হরিদ্বার, ডি ঋষিকেশ। সঠিক উত্তর ভাগীরথী এবং অলকা নদীর সঙ্গমস্থল অপশান বি দেবপ্রয়াগ নামে পরিচিত। আজকে ক্লাসে 14 নম্বর কোশ্চেন দেখো, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? অপশান এতে আছে সৈয়দ আহমেদ, বি হাজি শরীয়ত উল্লাহ, সি তিতুমির, ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন অপশান সি তিতুমির। পরে কোশ্চেন 15 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? অপশান এতে আছে নদিয়া, বি রশিদাবাদ, সি উত্তর 24 পরগনা, ডি মালদা। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের অপশান এ নদিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। 16 নম্বর কোশ্চেন দেখব আমরা, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে? অপশান এতে আছে বিহার, বি অন্ধ্রপ্রদেশ, সি মধ্যপ্রদেশ, ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর ভারতের অপশান ডি উত্তরপ্রদেশ রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে। আমরা জেনে নেব কোন কোন রাজ্যের সীমানাকে উত্তরপ্রদেশের সীমানা স্পর্শ করেছে। 8টি পৃথক রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানাকে এই উত্তরপ্রদেশের সীমানা স্পর্শ করেছে। রাজ্যগুলোর নাম আমরা জানব। 1 উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহার। 17 নম্বর কোশ্চেন, বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেছেন? অপশান এতে আছে কুশীনগর, বি সাঁচি, সি বুদ্ধগয়া, ডি সারনাথ। সঠিক উত্তর বুদ্ধদেব নির্বাণ লাভ করেছেন অপশান সি বুদ্ধগয়াতে। অপশান এতে দেখো কুশীনগর, বুদ্ধদেব মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এই কুশীনগরে। আজকের ক্লাসে 18 নম্বর কোশ্চেন দেখো, সেন্ট্রাল এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশান এতে আছে পোর্ট ব্লেয়ার, বি ভুবনেশ্বর, সি ভূপাল, ডি কলকাতা। সঠিক উত্তর সেন্ট্রাল এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত অপশান এ পোর্ট ব্লেয়ারে। পরের কোশ্চেন 19 নম্বর কোশ্চেন দেখো, ব্রাজিলের সংসদের নাম কি? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে ডুমা, বি পিপলস অ্যাসেম্বলি, সি ন্যাশনাল কংগ্রেস, ডি সংসদ।
সঠিক উত্তর ব্রাজিলের সংসদের নাম অপশান সি ন্যাশনাল কংগ্রেস। অপশান এতে দেখো ডুমা, এটি রাশিয়ার পার্লামেন্টের নাম। আজকে ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে জুনের 1946 সালে, আগস্টের 1946 সালে, সি আগস্টের 1947 সালে, ডি জুলাইয়ের 1947 সালে। সঠিক উত্তর অপশান ডি জুলাইয়ের 1947 সালে ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল। ক্লিমেন্ট এটলির নেতৃত্বে ইংল্যান্ডের শ্রম সরকার এই আইনের খসড়া তৈরি করেছিলেন। আমরা আজকে হুবাহু কমনযোগ্য বাছাই করা 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা এই 20টি প্রশ্নের মধ্যে কয়টি সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হবে আবার পরে ভিডিওতে এমনই কিছু ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.